হ্যালো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমার আশীর্বাদে আছি ভালো, ঈশ্বরের কৃপায়, ময়মুরব্বীর আশীর্বাদে আছি মোটামুটি। তো আমার ভিডিওতে আজকে যে টপিকসটি সেটি হলো যে শোনো, তোমরা যার বাবা মা আছে বাবা মারে কখনো কষ্ট দিও না। বাবা মা হইল সবচাইয়া বড় মূল্যবান সম্পদ, এবং বাবা মারে কষ্ট দিলে তার চাইয়া অপরাধ পৃথিবীতে আর কিছু নাই। তাই যাদের বাবা মা আছে বাবা মাকে সম্মান করো। আমি বুঝি বাবা মা না থাকার কতটা যন্ত্রণা। আমার বাবা ছোটবেলা মারা গেছে, আমি বাবার আদর পাই নাই। তা আমি বুঝি বাবা না থাকার কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা। যার বাবা নাই, যার মা নাই, সেই একমাত্র কষ্টটা অনুভব করতে পারে। তা আমি একটা কথাই বলবো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো সবাইকে একটাই অনুরোধ, বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে সম্মান করো, শ্রদ্ধা করো। বাবা মাকে পূজা করলে ঈশ্বরকে পাওয়া যায়। তো সবাই বাবা মাকে সম্মান করুন। যাদের বৃদ্ধ বাবা মা আছে ঘরে, জিজ্ঞেস করুন বৃদ্ধ বাবা মার কাছে তার কি খেতে মন চায়, কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে কিনা। কারণ বয়স হয়ে গেলে মানুষের মনে অনেক কিছু বাচ্চা ছেলেদের মতন হয়ে যায়, অনেক কিছু মন চায়। হ্যাঁ, এবং বয়স হয়ে গেলে অনেক কিছু তারা করতে চায় যা আমরা বুঝি না। তাই বন্ধুরা, আমার একটাই অনুরোধ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো বাবা মাকে ভালোবাসো, সম্মান করো।